আজকে আমাদের গন্তব্য আক্কাছ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব প্রকৃতির কোলে আধুনিকতার ছোঁয়ায় নবনির্মিত পার্কটি। দেখাবো এখানে কিভাবে আসবেন, আসলে কি কি রাইড ও ইভেন্ট উপভোগ করতে পারবেন, খরচই বা কত হবে। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। কন্যা শ্রাবণ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শাখা সড়কের দিকে। এবারে আমাদের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় অবস্থিত বাসা থেকে। আজকে আমরা একটি অটো রিজার্ভ করেছি। মাত্র 160 টাকা ভাড়ায় শুধুমাত্র পৌঁছে দিবে পার্কে, আর ফিরে আসার জন্যে আলাদা গাড়ি। আমরা কোথায় যাচ্ছি বাবা? কোথায় বলো, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আক্কাছ লেক ভিউ পার্ক। একাডেমি মোড় থেকে যুক্ত হলো বন্ধু আজম ও তার পরিবার। আধা ঘন্টা যদি এরকম সাজগোজ হয় তাহলে 1 ঘন্টা দিলে কি হতো? এবার শুরু হলো গন্তব্যের উদ্দেশ্যে মূল যাত্রা। চাইলে বাসা থেকে অটোতে চেপে বাস টার্মিনাল, তারপর আবার বাসে চেপে স্বল্প ভাড়ায় যেতে পারতাম পার্ক পর্যন্ত। তাতে বাচ্চাদের নিয়ে একটু ঝক্কি ঝামেলা বাড়ত, তাই তো ঝামেলা এড়াতে এই ব্যবস্থা। এরপর গ্রামের প্রকৃতি ও মাঠঘাট দেখতে দেখতে সরোজগঞ্জ বাজার পার হয়ে পৌঁছে গেলাম প্রায় গন্তব্যে। এবার প্রধান সড়ক থেকে যেতে হবে ডান দিকের মেঠো পথে। এখন আমরা আছি ঝিনেদা চুয়াডাঙ্গা হাইওয়ের পাশেই, ঠিক মাঝামাঝি অবস্থান করছি আর কি। এ পাশে সরোজগঞ্জ আর এ পাশে হচ্ছে 10 মাইল বাজার মাঝখানে। আর এখান থেকে ঠিক এই পাশে চলে গেল হচ্ছে আক্কাছ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, তাই তো? আর এখানে আমাদের অনেক ছোট ভাইয়ের সাথে দেখা হলো। তো ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দূরে দৃশ্যমান হচ্ছে পার্কটি। অবশেষে পৌঁছে গেলাম পার্কের প্রধান ফটকে। মূল ফটকের চারিপাশে আছে বিভিন্ন খাবার দাবারের দোকানপাট। এখানে আছে সকল ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। মোটরসাইকেল পার্কিং চার্জ কত? 20 টাকা। 20 টাকা। জি। আর প্রাইভেট কার অটো 60 টাকা, 40 টাকা পাকি ভ্যান। পাকি ভ্যান 40 টাকা। জি। আর প্রাইভেট কার 60 টাকা। জি। আর বাস নিয়ে আসলে 200 টাকা। 200 টাকা। এবার পালা টিকিট কেটে ভিতরে প্রবেশ করার। পার্কের প্রবেশ মুখে পার্ক ভ্রমণের কিছু নির্দেশনা দেওয়া আছে, যা পরে আপনাদের সামনে তুলে ধরব। পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 60 টাকা। 5 বছরের নিচের বয়সীদের প্রবেশ ফ্রি। পার্কে প্রবেশ করে চারিপাশটা আগে ভালো করে দেখে নিলাম। সামনের পায়ে হাঁটা পথের উপরে রং বেরঙের ছাতা দিয়ে রঙিন করে তোলা হয়েছে। দৃশ্যটা সত্যি দৃষ্টিনন্দন। কেমন লাগছে? খুব ভালো লাগছে।
এবার আমরা জেনে নেব এই পার্ক ভ্রমণে কি কি নির্দেশনা দেওয়া আছে। পার্কের ভিতরে প্রবেশ ও বাহির হবার সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। পার্কের অনুমোদিত সময়ের আগে বা পরে প্রবেশ এবং অবস্থান করা নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ নিষেধ। ৫ বছরের ঊর্ধ্ব বয়সী সকল শিশু দর্শনার্থীদের টিকিট প্রযোজ্য হবে। বিক্রিত টিকিট ফেরত বা ধার্য দিন পরবর্তী ব্যবহার প্রযোজ্য নয়। তারপর সামনে এগিয়ে ডান দিকের প্রথম রাইডটি হল টুইস্টার। চড়তে হলে গুনতে হবে জনপ্রতি ৬০ টাকা। এই খেলাটার নাম কি? টুইস্টার। কত করে টিকিট? 60 টাকা ভাই। এর কি বয়স লিমিট আছে কোনো? জি আছে। কত বছরের উপরে হলে টিকিট কাটা লাগবে? 6 বছর। 6 বছরের উপরে। জি। পার্ক এলাকার গাছের ফুল ফল লতাপাতা ছেঁড়া দণ্ডনীয় অপরাধ। পার্কের পাশে ভিতরে বিল পুকুর, তাই শিশু কিশোরদের নজরে রাখুন। পার্কের এলাকা ধূমপান মুক্ত, তাই ধূমপানের নির্দিষ্ট স্থান ব্যবহার করুন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মনিটরে দেওয়া নাম্বারে। আরেকটু সামনে গিয়ে সাক্ষাৎ হলো আমাদের গ্রামের এক ঝাঁক মেহমানদের সাথে। এদের মধ্যে আছে আমার চাচি, চাচাতো ভাই বোন এবং এক বেয়ান সাহেবা। দূরে বেড়াতে এসে গ্রামের অনেকগুলো চেনা মুখ দেখে সত্যি ভালো লাগলো। এখানে আছে আরও দুটি রাইড। একটি হলো হানি সুইং, যার রাইড মূল্য জনপ্রতি ৬০ টাকা। আর পাশেই আছে ম্যারিগো রাউন্ড। এটাতে চড়তে হলে জনপ্রতি ৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এরপর আরেকটু সামনে এগিয়ে বামে মোড় নিলেই আছে জেড বিমান। রাইড মূল্য জনপ্রতি ৬০ টাকা। তারপর সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশে লেকের কিনারে আছে আরেকটি সুইং চেয়ার। এই পার্কে আছে মহিলা ও পুরুষদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা। পাশেই সুসজ্জিত নয়নাভিরাম সুবিশাল লেক। এই লেকে নৌকা বাইচের ব্যবস্থা থাকলে আরও ভালো হতো। গান বাজনা আর ছন্দের তালে তালে চলছে সকল রাইড। ছোট বড় সব শ্রেণীর মানুষ মনের আনন্দে উপভোগ করছে আর ঘুরছে ফিরছে। এই যেন বিরাট এক গ্রাম্য মেলা। লেকের পাড়ে আছে একটি ক্যান্টিন। এখানে আছে হালকা ও ভারী খাবারের ব্যবস্থা। ক্যান্টিনের সামনে একটি দেশি খেজুর গাছে থোকায় থোকায় ধরে থাকা খেজুর নজর কাড়ল। মনে হচ্ছে যেন কৃত্রিম গাছ। তারপর লেকের পাড়ে আছে সোয়ান অ্যাডভেঞ্চার রাইড, যার টিকিট মূল্য জনপ্রতি ৫০ টাকা। লেকের পাড়ে আছে একটি কৃত্রিম পাহাড় ও ঝর্ণাধারা।
পাশেই আছে প্রজাপতির চেয়ার, যেখানে উঠে সকলে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে। এখানে মোট 10টি কটেজ আছে। প্রত্যেকটা কটেজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভাড়া হচ্ছে 3000 টাকা। আর যদি 24 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়, অর্থাৎ সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত, তাহলে ভাড়া পড়বে 5000 টাকা প্রতিটা কটেজ। এখানে ফ্যামিলি সহ থাকা যাবে। এখানে বেডরুম আছে এবং অ্যাটাচ বাথরুম আছে, ফ্রেশ হওয়ার সব ব্যবস্থা, এবং রাত্রে যারা থাকতে চান তাদের জন্য খাবারের ব্যবস্থাও আছে। এখানে আছে কটেজে থাকার ব্যবস্থা, আছে 3 বেলা খাবার ব্যবস্থাও। মোট 10টি স্বতন্ত্র কটেজ আছে এখানে। অ্যাটাচড বাথরুম, এসি সম্বলিত কটেজ সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। ভাড়া নেওয়া যাবে রাত্রি যাপনের জন্যও। এখানে আছে একটি খাবার হোটেল, যেখানে সকল ধরনের দেশি ও চাইনিজ খাবার পাওয়া যাবে। সুবিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি এখনও নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। যে কোনো প্রতিষ্ঠান থেকে পিকনিকে এলে ভিতরে খাবারের আয়োজন ও পরিবেশন করার জন্য শেড তৈরি করা আছে। তাছাড়া ক্যান্টিন থেকেও খাবারের সার্ভিস নেওয়া যাবে। ভিতরে আছে আরেকটি গোলাকৃতির মনোরম লেক। লেকের পাড়েই সুউচ্চ কৃত্রিম পাহাড়। পাহাড়ে উঠে দেখে নেওয়া যাবে সম্পূর্ণ পার্কের প্যানোরামিক ভিউ। পাহাড়ের পাশে আছে একটি মার্কেট, যেখানে আছে ছোট ও বড়দের নানান ধরনের গৃহসজ্জা, অঙ্গসজ্জা ও খেলনার দোকান। আছে নানান ধরনের খাবারের দোকানও। পাশে আছে একটি বড় পুকুর। পুকুরে আছে স্পিড বোট রাইডিং এর ব্যবস্থা। এই বোটে চড়তে হলে গুনতে হবে জনপ্রতি 80 টাকা। এখানে আছে একটি সুবিশাল বিল। এই বিলকে ঘিরেই মূলত তৈরি করা হয়েছে এই আক্কাস লেক ভিউ পার্ক। পার্কের মালিক এই বিলে মাছ চাষ করে থাকেন। বিলের পাশে আরেকটি বড় পুকুরে আয়োজন করা আছে প্যাডেল বোটের। বড় আছে নাকি? ছেলের দিয়ে চালাবেন? আরো চলে থাকবেন? টিকিট কেটেছেন? ফুচকা ক্যান্টিনে, কোম্পানি ক্যান্টিনে ফুচকা। আসেন আর প্লেট দেন। কাটি এর ভিতরে। এবার পালা পার্কের সর্বশেষ এবং সর্ববৃহৎ রাইড ওয়ান্ডার হুইলে চড়ার। জনপ্রতি 60 টাকা দরে টিকিট কেটে পরিবারের সবাই একসাথে চেপে বসলাম এই রাইডে। খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা পার্কে ঘুরে নিয়ে বেড়ানোর জন্য। পার্কে এসে খুবই ভালো লাগছে, আনন্দিত। আকাশ লেক ভিউ রিসোর্টে এসেছি। আসলে এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে এখানে। আশা করি যে ডেভেলপমেন্টের কাজগুলো শেষ হলে আরও নতুন নতুন রাইড আসবে এখানে এবং সবাই এখানে আনন্দ উপভোগ করবে। এই জায়গাটা আপনার ঢাকাতে, যশোরতে, অনেক দূর দূরান্ত, কুষ্টিয়া, মাগুরাতে লোকজন এসে পার্কটায় আনন্দ করছে। আর আমাদের যে পার্কের এরিয়াটা আছে এটা তো 450 বিঘে। সব মিলে যারা এই জায়গায় আসতে পারে যান অনেক আনন্দ উৎসব করে, অনেক খুশি মনে তারা বাড়ি যাচ্ছে এবং সকলেই খুশি মাঠটা দেখে। উপর থেকে পার্কের চারিদিকের ভিউ সত্যি মনকে মুগ্ধ করে দিল। এবারই মনে হলো পয়সা উসুল। পার্কের প্রত্যেকটা রাইড ও ইভেন্ট আলাদা আলাদা সাউন্ড সিস্টেমে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছে।
যা খুবই বিরক্তিকর, অস্বাস্থ্যকর এবং চরমভাবে শব্দদূষণ করছে। বলতে গেলে কান ঝালাপালা। আমরা এতক্ষণ সময় পার করলাম হচ্ছে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে। আর এবারের ভ্রমণ সঙ্গী ছিল আমাদের আফরামণি। এই যে আফরামণি আছে এখানে, আমাদের শ্রাবণ, তারপরে এদিকে শ্রাবণের মা, আমাদের আফরার মা বাবা নাজম খান আর কি, আর এই যে আমাদের ভাবি। যদিও এখানকার প্রত্যেকটা ইভেন্ট এবং রাইডের মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে, মিনিমাম 50 টাকা 60 টাকা এরকম রেট। 40 তো টাকা এই রেটগুলো একটু কমানে ভালো হতো। আর এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা, এটাও মোটামুটি আমাদের এই রিজনের জন্য বেশি মনে হচ্ছে। তো সব মিলিয়ে আর কি একটা ভালো দিন কাটানোর জন্য আদর্শ স্থান হতে পারে আমাদের আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। কত করে গ্লাস? 20 টাকা গ্লাস ভাই। 20 টাকা গ্লাস। বরফ দেন না তো? বরফ যে চাবে তাকে দেবো, বরফ বাদেও আছে। বরফ বাদেও আছে জি। না না, সেই স্বাদ নাকি? সেই স্বাদ, সেই স্বাদ হয়ে যাক এত খান। সৎকারে। এ বরফ দেওয়া, বরফ দেওয়া ঠান্ডা। রোদ বেরিয়ে এলো আপনার বরফ ছাড়া হয় না। এক গ্লাস হচ্ছে 20 টাকা। অনেক হলো ঘোরাঘুরি, এবার ঘরে ফেরার পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।